কিন্তু আমি কিন্তু এই বিষয়টা আরো গভীরে যেতে চাই। এটা একদলীয় বা স্বৈরাচারী সরকার নয়, এর বাইরে আরো কিছু আছে। সেটা হচ্ছে আমি আমার চিন্তাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই সরকার গণতন্ত্রের ভানধারী একটি সরকার। তারা একটা গণতন্ত্রের প্রিটেনশন, তারা স্বৈরাচারী কাজ এমন কিছু নাই তারা করে নাই, কিন্তু তারা মুখে টেলিভিশনে রেডিওতে এবং পত্র পত্রিকা, এই যে আজকে একটু পত্রিকা থেকে আপনি পড়ে শুনিয়েছেন, সব জায়গায় বলে বেড়াচ্ছে যে তাদের মতো গণতান্ত্রিক সরকার বলে দুনিয়াতে আর দ্বিতীয় একটি। যে আমার বক্তব্যটি হচ্ছে যে এই গণতন্ত্রের ভান ধরা সরকার একটা স্বৈরাচারী সরকারের চেয়ে আরো অনেক বেশি ভয়ঙ্কর। কেননা তারা মানুষকে বিভ্রান্ত। স্বৈরাচারী সরকার কিন্তু আমরা জানি এটা স্বৈরাচারী সরকার, কিভাবে মোকাবেলা করতে হবে আমরা চেষ্টা করি, কিন্তু যে স্বৈরাচারী সরকার ভালো মানুষকে ভান করে তাদেরকে মোকাবেলা করা কিন্তু আরো অনেক কঠিন। তুমি এটা ভয়াবহ। সরকার কিন্তু জেনে শুনে এই কারণে আমি আমার বক্তব্যের ধারাবাহিকতায় আরেকটি কথা ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন। আমি নিশ্চিত আওয়ামী লীগ হয়তো এটা নিয়ে অনেক সমালোচনা করবো, তারপরে আমি কথাটি না বলে পারছি না। আমি কিন্তু দলগত দিক থেকে এটা কথা বলছি যে একটি দেশে জনগণ যাদের সত্যিকার প্রতিনিধি বানায় তারাই দেশ। আজকে একটা ভুয়া নির্বাচনের মাধ্যমে আমি জনপ্রতিনিধির লেবাস করে দেশে বিদেশে গণতন্ত্রের ভাওতা দিয়ে আমরা আমাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করব, অর্থ বিত্ত বৈভব সংগ্রহ করব। এটা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর না, আমি যে কথাটি আজকে আলাদাভাবে নতুন করে বলতেছি, এটা আওয়ামী লীগের জন্য মারাত্মক। এবং আজকে যে কাজগুলো করছে আওয়ামী লীগ, আমি একটু সমালোচনা করে বলছি না, আমি চাই যে বাংলাদেশে সুস্থ রাজনীতি গড়ে উঠুক। সেই কারণে আওয়ামী লীগ আজকে একটি দিকভ্রান্ত রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়েছে এবং এই ভুল পথে আওয়ামী লীগ যদি তাদের যাত্রাপথ আরো অনেক বেশি দীর্ঘতর করে, অথবা তারা এখন যেভাবে বলছে যে তারা এই দেশের পরিচালনায় তারা থাকবেই, এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আগামী 5 বছর কি তারা থাকবে, এটাই যদি সত্য হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, আমি বলতে বাধ্য হচ্ছি আওয়ামী লীগের সেটাই হবে সবচেয়ে বড় পরাজয়। কেননা এটা হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে চরম আত্মঘাত, এবং তার ফলশ্রুতিতে তারা একদিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রাস্তা করে দিচ্ছে। বক্তব্য দীর্ঘ করব না, বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই। একটি কথা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা আন্দোলন করছি, রাজপথে আছি। হ্যাঁ, আমাদের হয়তো ভুল আছে, ভুল থাকতে পারে। তো একটা অভিযোগ এসেছে যে আমরা আন্দোলন ঘোষণা করে আমরা রাজপথে করছি, হতে পারে, এটা অস্বীকার করছি না। আজকে বিগত আড়াই মাসে 28 অক্টোবরের ক্র্যাকডাউনের পর থেকে আজকে যে 26,000 বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, আমরা যদি সত্যি ঘরে বসে থাকতাম, স্বীকারোক্তি করেছেন, তাহলে কি আজকে 26,000 নেতা কর্মীকে তারা গ্রেফতার করবে? আপনারাও তো এই অনাচার অত্যাচারে কাজে বিষয়টা সেখানে সেটা হচ্ছে যে আজকের এই আমাদের আন্দোলনের বাস্তবতাটা বাস্তবতা হচ্ছে এই যে আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করছি না, আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কম্পিটিশনই নেই। এটা একটা
মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজকে বিএনপি সহ বিরোধী দল 63 বা যতই বলুন 63টি রাজনৈতিক দল বলবো না, বাংলাদেশে আমার বিশ্বাস, আপনারা ফিগারগুলি বলেছেন, পার্সেন্টেজ বলেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে আমার বিশ্বাস 90% 17 কোটি মানুষ, তারা প্রায় সবাই মিলে এই সরকারকে সমালোচনা করছে, এই সরকারকে বিরুদ্ধে আসছে। কিন্তু একটি জিনিস বুঝতে হবে, আমরা তো আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা যুদ্ধ করছি তো রাষ্ট্রীয় শক্তি, কারণ আওয়ামী লীগ আজকে রাষ্ট্রীয় শক্তিকে আমরা জনগণের শান্তিপূর্ণ শক্তি দিয়ে আমরা মোকাবেলা করছি ভুলে, এই সত্যকে ভুলে গেলে, এই বাস্তবতাকে এই বাস্তবতাকে বিবেচনায় এনে আমি আপনাদের অনুরোধ করব, আমি বিএনপি এখানে আজকে বিএনপি অনেক কথা বলেছেন, এখানে বিএনপি বলে কোনো কথা, এখানে আমরা গণতন্ত্রকামী সকল ব্যক্তি আমরা এক, আমি কিন্তু এই ভাষায় আমরা সেই সকল গণতন্ত্রকামী বিরোধী দল আজকের পৃথিবীর যে বাস্তবতা আছে, আওয়ামী লীগের সরকারের যে বাস্তবতা, এবং তার সঙ্গে আরেকটি কথা যোগ করবো, আপনারা বলেছেন, আমি ওইভাবে যাব না, ডিপ্লোমেটিক ভাষায় বলব, আমাদের যে পারিপার্শ্বিক যে বাস্তবতা, সেই সকল বাস্তবতা বিবেচনায় এনে আসুন আমরা রাজপথের সংগ্রামে আমরা এই সরকারকে পরাজিত করে এদেশের জনগণের সরকার শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুনঃ প্রতিষ্ঠিত করব, এই হোক আজকে আমাদের